এই মৎস্য সম্পদকে সমৃদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আজকাল কিছু কিছু জাল এর ব্যবহার আছে, জালের ব্যবহার, যেই জালটি একটি ভয়ানক জাল, এবং মাছের পোনা পর্যন্ত সেই জালে জড়িয়ে যায়। সেই কারেন্ট জাল, তারপর চায়না দুয়ারি সহ এই সমস্ত জালগুলা আমাদের এই বিপদের কারণ। তো সুতরাং আমরা এই জাল নিধনের জন্যে আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর সম্মিলিতভাবে আমরা বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের এই জাল উদ্ধার এবং নির্মূল করবার জন্য মোবাইল কোর্ট বসে এবং সেখানে জাল উদ্ধার করা হয় এবং সেই জাল যাতে আবার নতুন করে ব্যবহার করতে না পারে সেই জন্য এই জালকে পুড়িয়ে দেবার আমাদের মানে নীতিগতভাবে এই সিদ্ধান্ত রয়েছে। তো আপনাদের কাছে ব্যাপারে সাহায্য চাই, কারণ মাছ বাড়লে বেশি মানুষের কাছে এই মাছগুলো সহজলভ্য হবে। সুতরাং আমাদের প্রধানতম কাজই হলো মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং এই মাছকে আমাদের এই জনগোষ্ঠী যাতে সহজভাবে তাদের মাছ খাওয়ার যে আমাদের প্রবণতা, আমাদের যে অভ্যেস এবং আমাদের পুষ্টি কি বলে যে পুষ্টির যেই সাপোর্টটা, সেই সাপোর্টটা আমরা মাছ থেকে পাই, দুধ থেকে পাই, ডিম থেকে পাই এবং মাংস থেকে পাই। তো সুতরাং এই মাছের বৃদ্ধির জন্য আমাদের এই সহায়তাটা আপনাদের কাছ থেকে প্রয়োজন। যে জালটার ব্যাপারে আমরা কোনো অবস্থাতেই আপোষ করব না, এবং আমরা একটা প্রোগ্রাম মাথায় ছিল যে এই জালের বিরুদ্ধে একটা সামাজিক সচেতনতা করবার জন্য আমরা একটা লং মার্চ করব, কিন্তু নানান কারণে সেটি হয়ে ওঠেনি। আমরা আশা করব যে এটি আগামীতে আমরা করতে পারব। তো সুতরাং প্রিয় বন্ধুগণ, আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাবনা, উক্তি, সেই উক্তিটি আমরা আমাদের সামনে রেখেই আমাদের এই মন্ত্রণালয় পথ চলে, এবং তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের পথযাত্রায় আমরা চলি। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টক আছে, এগুলোকে যদি ডেভেলপ করতে পারি তাহলে এই দিন আমাদের থাকবে না। তো এই যে ঐতিহাসিক একটি উক্তি তিনি করেছিলেন এই দেশের মাটি, মানুষ এবং এই আমাদের সম্ভাবনাকে নিয়ে, সেটি কিন্তু এখনো আমাদের পথ চলার পথেও এবং আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। তো আজকে এই সেক্টরটাকে ডেভেলপ করতে বলে, এবং তিনি বলেছেন যে আমাদের মাছই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান উৎস। তো সুতরাং আমাদের এই জায়গায় এই মাছের খাতটিকে, এই মৎস্য সম্পদকে সমৃদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্যে
আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির মধ্যে আছে, যেমন আগে বললাম, যে প্রবহমান জলাশয়ে আমাদের এমন আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা, ভাবনা এবং তা বাস্তবায়নের সামগ্রিক প্রস্তুতি আমাদের রয়েছে। যেমন আমরা সেখানে বাঁশের খাঁচা করি, সেইখানে আমরা মাছ চাষ করবার আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারপর আমাদের অভয়াশ্রম, সারা দেশে এই অভয়াশ্রমগুলো গড়ে তুলবার জন্য আমাদের একটা প্রকল্পই হাতে নেওয়া হয়েছে। সেই অভয়াশ্রমগুলো আমরা অচিরেই সেটা বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করব, এবং সেটি করতে হলে, সেটি করতে যদি পারি, তাহলে বিশেষত আমাদের দেশীয় প্রজাতির মাছ, সেই মাছের অভাব আমাদের হবে না। আজকে একদিকে নদী, নালা, খাল, বিল, সেই জায়গায় মাছের পুনঃঅবমুক্তকরণ করা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। দ্বিতীয়ত মৎস্য হ্যাচারি এবং মৎস্য অভয়াশ্রম, এগুলো করবার আমাদের পরিকল্পনা আছে। এবং যেখানে প্রবহমান জলাশয় বা নদী, সেখানে আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই খাঁচায় মাছ চাষ করবার পরিকল্পনা আছে, এবং সেটি আমরা বাস্তবায়ন করব।